আসসালামু আলাইকুম। স্ট্রোক স্ট্রোক মানেই একটা আতঙ্ক। স্ট্রোক মানেই এক পাশ বা দুই পাশ প্যারালাইসিস হয়ে যাব, নিজে হাঁটতে পারবো না, অন্যের সাপোর্ট নিয়ে যেতে হবে, অথবা আমার পিছনের যেনরা দাঁড়িয়ে বসে আছেন এরকম থাকতে হবে। আপনার কি স্ট্রোক হয়েছিল? আপনার স্ট্রোক হয়েছিল? দেখেন প্রিয় দর্শক, কি অসহায়। ইনার লাইফ ইনি বুঝতেছেন যে কিভাবে যাচ্ছে, ইনার লাইফ ইনি বুঝতেছেন যে কিভাবে যাচ্ছে। হুইল চেয়ারে বা অন্যের সাপোর্ট নিয়ে চলাফেরা করতে হয়, বাট ইট ইজ প্রিভেন্টিভ ডিজিজ। এটা 100% নিজের কন্ট্রোলে রাখলে ভালো হয়, এটা আকস্মিক না। যেমন আমি রাস্তাঘাটে যাচ্ছি, অ্যাক্সিডেন্ট করলাম, আমার হাত নাই, কিছু কিছু রোগ আছে আমার হাত নাই, বাট এই রোগগুলি টোটাল আমার কারণে হচ্ছে। আমি যদি সচেতন না হই আমার স্ট্রোক হবে। আমি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি স্ট্রোক প্রতিরোধ করব কিভাবে। এই স্ট্রোক একদিনে হয় না। এখন মনে করেন যে ওনার সাথে আত্মীয় স্বজন আসতেছেন খুব অসহায়ের মতো, আমি ব্রিফ দিচ্ছি, স্যার হাত নাড়াতে পারতেছে না, স্যার ব্যথা, স্যার এই হচ্ছে, স্যার ওই হচ্ছে, খুব করুণ। আমারও খুব খারাপ লাগে, মনটা কেঁদে ওঠে, বাট করণীয় কি? সেই জন্য আমি প্রিভেন্টিভ যেন স্ট্রোক না হয় তারপর জোর দিই। স্ট্রোক ভাই একদিনে হয় না। ইনি হয়তো বুঝতেছেন যে স্যার হুট করে রেগে গেলাম, ইয়ে হলাম, তখন স্ট্রোক হয়েছে। স্ট্রোক হতে গেলে কি হতে হয়? বডির মধ্যে হয় ব্লাড প্রেশার হাই থাকতে হবে, বা কোলেস্ট্রল বা লিপিড প্রোফাইল বেশি থাকতে হবে দীর্ঘদিন যাবত, একদিন দুই দিন থাকলে হবে না, অথবা কার্ডিওলজির সমস্যা থাকতে হবে, অথবা রক্তনালিকার মধ্যে চর্বি জমা হতে হবে দীর্ঘদিন যাবত, একদিন হলেই হবে না। তাহলে স্যার আমি তো জানি না, না জানলে উপায় কি? উপায় আমরা বৃদ্ধি দিচ্ছি। আপনি কি করেন? আপনি যারা বোঝে সেখানে আসেন। তবে এখন আসতেছে, এখন অনেকেই আসতেছে যে স্যার আমার বডিতে কোনো সমস্যা নাই, যেন আমার প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক না হয় তার জন্য কিছু চেক আপ করেন, রুটিন চেক আপ করেন, লিপিড প্রোফাইল চেক করেন, প্রেশারটা মাপেন, ইকো ইটিটি ইসিজি করেন, করলে টোটাল বডির সিনারিও বোঝা যাবে। যদি এটা অ্যাবনর্মাল থাকে, প্রাথমিক স্টেজে থাকলে লাইফস্টাইল মডিফিকেশন করেন, কোনো ওষুধ লাগবে না, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ডেঞ্জারাস থাকে তখন ওষুধ খেতে হবে। আমার স্ট্রোক হবে না যদি আমরা এটা ফলো করি। আমি তো জানি না কোথায় কি ট্রিটমেন্ট নেব, কাজে সে জানার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝাই দিচ্ছি যে কিভাবে ট্রিটমেন্ট নেবেন। আলহামদুলিল্লাহ, যে স্ট্রোক হয়ে যাওয়ার পরে অনেকের কথা বলতে সমস্যা হয়। অনেকে কি করেন, অনেকে হচ্ছে দাঁড়াতে পারেন না, ব্যথা হয়, কথা বলতে যায় বাদে, বুঝতে পারছেন? এই সমস্যাগুলো কোথায় মোকাবেলা করব, কোথায় ট্রিটমেন্ট পাবো? আজকে আমার পাশে যিনি দাঁড়িয়েছে, আপনার স্ট্রোক হয়েছে কতদিন? প্রায় 8 বছর। 8 বছর। প্রিয় দর্শক দেখেন, কথা বোঝা যাচ্ছে বাট ফ্লুয়েন্ট না, বাট আগের অবস্থানে থাকলে দেখলেন কিন্তু আমি কথাই বুঝতে পারি নাই। বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আপনার নাম কি? মুজিবুর রহমান। মুজিবুর রহমান। কয়দিন ট্রিটমেন্ট নিলেন শশী হাসপাতালে? 1 মাস। 1 মাস 30 দিন। 30 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কথার কি ডেভেলপমেন্ট হয়েছে? কথা আগের তো অনেক বোঝা যায়, এমন ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। আমার কথাই ক্লিয়ার না, আমার কথাই বোঝা যায় না। কথা বোঝা না গেলে আমি ভাব প্রকাশ করব কিভাবে? এই ক্ষেত্রে কথা স্পিচ থেরাপির পাশাপাশি আমরা আরেকটা ট্রিটমেন্ট দিই, টাং আকুপাঞ্চার, জিহ্বাতে আকুপাঞ্চার করি, এবং করলে সেটাতে ব্লাড আনতে হয়। আনার পরে কি হয়, তখন আমরা বলি যে 5 থেকে 6 ঘন্টা জোরে জোরে কথা প্র্যাকটিস করবেন। পরিচালিত ট্রিটমেন্টের সাথে অনেক কিছু পার্থক্য, কেন আপনি টাং আকুপাঞ্চার দেওয়ার পর যখন জোরে জোরে কথা বলা পারবেন না, বাট চেষ্টা করবেন, কথা জড়তা কেটে যাবে, নার্ভ সক্রিয় হবে, কথা বলা শুরু হবে। 30 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে কথাটা এখন বোঝা যাচ্ছে। এখন কি আত্মীয় স্বজন কথা বুঝতে পারে আপনার? হ্যাঁ, বুঝতে পারে। এখন বুঝতে পারে। আল্লাহ পাকের কাছে শুকরিয়া। ভাই যে কথা আমি প্রকাশ করতে পারতেছি না, আমার কথাগুলো অন্যজন বোঝে না, তার যন্ত্রণা তাই বোঝেন, তিনিই বুঝবেন, আমি বুঝবো না। এই যে ভদ্রলোকটা এরকম হুইল চেয়ারে মুভমেন্ট করতেছেন, ওনাদের সমস্যা ওনারাই বুঝবেন, অন্যজন কি অ্যাসিস্ট করতে পারবো। আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়ছে, আমি নিয়ে ডাক্তারের কাছে গেলাম, হুইল চেয়ার নিলাম, এই নিলাম, ওই নিলাম, এটা করতে পারবো, বাট এই রোগগুলো ভাই প্রিভেন্টিভ, নিজের কন্ট্রোলে রেখে ভালো থাকা সম্ভব। আমি সারা জীবন কিন্তু এখন কিন্তু আমি প্রায় প্রত্যেক সপ্তাহে একটা বলার চেষ্টা করি, আমি প্রিভেন্টিভ, আমি কিভাবে ভালো থাকবো, কিভাবে আমি স্ট্রোক থেকে ভালো থাকবো, কিভাবে আমি হার্টের ডিজিজ থেকে ভালো থাকবো যেন না হয়। কথা শুনতে হবে, মানতে হবে। 96 সালে MBBS পাস করেছি, 96 সাল থেকে আমি কত বছর এই সব এক্সপিরিয়েন্স। না হলে কি হবে, এখন আসতেছেন খুব অসহায়ের মতো আসতেছেন,
আমিও একটু সমবেদনা দিচ্ছি, ভাই এই ট্রিটমেন্ট নেন, এই ট্রিটমেন্ট নেন, ইত্যাদি ইত্যাদি। স্যার আমার স্ট্রোক হয়েছে এত বছর, টাকা পয়সা শেষ, এবং করার পরে 100% স্বাভাবিক হওয়াটা খুব টাফ। স্ট্রোক হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট নিতে নিতে কী করে আপনি আপনার নিজের কাজটা নিজে করতে পারবেন, নিজে দাঁড়ায় থাকতে পারবেন, নিজের মতো কথা বলতে পারবেন, কিন্তু কথার দিকে 100% কিনার কথা কি ফ্লুয়েন্ট না, 100% না, কথা বোঝা যাচ্ছে। বাট ইনি যদি কি করতেন, এইগুলো সারা জীবন খাচ্ছি টক্সিন, সারা জীবন ইনফ্লামেশন যা তৈরি করে তাই খাচ্ছি, আমি ভালো থাকবো, থাকবেন না। যেগুলো আমার কথা শুনতেছেন না, টাকা গোছান, টাকার বস্তা রাখেন, বুড়ো বয়সী ইনাদের মতো যেতে হবে, যে ডাক্তার পিছনে ছুটতে হবে, আসে এক গাদা ফাইল দেবেন, স্যার ওই ফাইল তো দেখলেন না, এই ফাইল তো দেখলেন না, স্যার এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার। বাবারে এগুলো তো প্রিভেন্টিভ। যে রোগটা আমার কন্ট্রোলে নাই সে রোগটা ভাই আমার কিছু করার নাই। যে রোগটা এই স্ট্রোক, প্রেশার, ডায়াবেটিস, এগুলো আমি একটু কন্ট্রোল করলেই ভালো যায়। আমি বুঝি না, যে বুঝে তার কাছ থেকে আমি একটু শুনে নিই, এগুলো ভালো থাকা সম্ভব। আমি কিন্তু প্রায় বলার চেষ্টা করি, এবং আমি কিন্তু ব্যাখ্যা কারণগুলো খুব সহজ সরল ভাষায়, মেডিকেল টার্মে না, সহজ সরল ভাষায় কথা বলি, যে আপনার কেন এটা আছে, এইটার এই তেলের মধ্যে ইনফ্লামেশন আছে, এই তেলের মধ্যে ফ্যাটি লিভার আছে, এইটার মধ্যে ট্রান্সফ্যাট আছে, ট্রান্সফ্যাট রক্তনালিকার মধ্যে জমা হচ্ছে, এই যে ইনাদের মধ্যে যে স্ট্রোক হয়েছে দীর্ঘদিন যাবত এমন জিনিস খেয়েছেন রক্তনালিকার মধ্যে ওই জমা হয়েছে, জমা হইতে 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 বন্ধ হয়ে গেছে। তখন আমি হুট করে করে ফেলছি, আমি বডি চেক করি নাই, আমার প্রেশার ছিল আমি বডি চেক করে, আমার মধ্যে লিপিড প্রোফাইল ছিল আমি চেক করি নাই, আমি ইসিজি, ইকো, ইটিটি করি নাই, কেন আমার তো সমস্যা নেই। সমস্যা যখন 1 টাকার ধরা করছে তখন আমি স্ট্রোক হয়ে পড়ে গেছি। তখন সারা জীবন ইনাদের আত্মীয় স্বজন সারা জীবন এই করে বেড়াচ্ছে। বাট আপনারা আজকের ভিডিওটা যারা দেখতেছেন, গতকালকে আমি শাপলা তুলতে গেছিলাম, আমার ভিডিওটা অনেকেই দেখছেন। আমি মাঝে মধ্যে এরকম গ্রামে যাই, বিলের মধ্যে শাপলা তুলি, ঢেকিতে পাড় দিই, গান ঘুরাই, এবং আমি বলি যে আপনারা নিজেরাও এটা করতে পারেন, সুস্থ থাকতে হবে। সুস্থ আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। আমি সুস্থই থাকতে পারতেছি না, আমি আল্লাহ তাআলার ইবাদত করবো কিভাবে রে ভাই? আল্লাহ তাআলা তো পৃথিবীতে পাঠাইছে আমাকে ইবাদত করার জন্য। আবার তাহলে কি স্যার কাজ করবো না? কাজ করবো, প্রত্যেকটা কাজের পূর্বে আল্লাহর নাম স্মরণ করবো, দ্যাট ইজ অলসো ইবাদত। আমি কি রুগী দেখবো না, দেখবো, আমি আল্লাহর নাম নিয়ে শুরু করবো, দ্যাট ইজ ইবাদত। আমি ঘুমাইতে যাবো, ঘুমাইতে যাই আল্লাহর নাম নিয়ে শুরু করবো, দ্যাট ইজ অলসো ইবাদত। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে আমার ইবাদতের জন্য, কিন্তু আমার ব্যথা, আমি নড়তে পারতেছি না, আমি চড়তে পারতেছি না, আমি ইবাদত করবো কিভাবে? এখন আমার নিজের কারণে আমরা এরকম হচ্ছি। এখন মনোভাব কি বলেন? খুব ভালো। আজকে দেশে যাইবেন বাবারে, কথা দেখেন, কথা বোঝা যাচ্ছে 100% ফ্লুয়েন্ট না। আমি এই জাতীয় যারা স্ট্রোক হয় নাই, আমি রিকোয়েস্ট করব, যারা বোঝেন না তারা বুঝেন, যারা বোঝে তাদের কাছে আসেন, এই জিনিসগুলো বুঝে বাবারে, যে আমি সুস্থ থাকি, শুধু কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে। আমি এই তেল খাচ্ছি, এই তেল বাদ দেবো, এটা বাদ দিয়ে ওইটা খাবো, এই কিছু জিনিস আবার নিয়মিত চেক আপ করবো। এবং যারা এখান থেকে ভালো হয়ে যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু আপনি 3 মাস 4 মাস পরে চেক আপ করবেন, পারেন না আমার কাছে চলে আসেন, চেক আপ করে যেন ভাবদার আর এই জিনিসগুলো না ঘটে। শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, এখানে কোনো সার্জারি করা হয় না, এখানে ন্যাচারাল পদ্ধতিতে, সেই জন্য সময় লাগে, কারো দীর্ঘদিন টাইম লাগে। এখানে আসার পরে আগে ট্রিটমেন্টটা বুঝে যান, বুঝে যায় যদি মনে করেন আমি কোর্স কমপ্লিট করতে পারবো, দেন স্টার্ট। যদি মনে করেন আমি কোর্স কমপ্লিট করতে পারবো না, 2 দিন 4 দিন ট্রিটমেন্ট নেবো, তাহলে নেওয়ার দরকার নাই। কেন এখানে কি যারা আসতেছেন, যারা বিভিন্ন দেশে বিদেশে চিকিৎসা করে ফেল মারতেছেন, আসতেছেন, কোর্স কমপ্লিট করতে পারতেছেন, ভালো হয়ে হাসি মুখে চলে যাচ্ছেন। যারা মনে করেন কিছু না, আমি বিদেশে যাব, যাওয়ার আগে কয়েকদিন নিয়ে দেখি, তাদের মনে স্থির, ট্রিটমেন্ট নেবো না, কয়েকদিন নেবো, ডাক্তার যা বলুক, অনেক রোগী তো 5-7 দিনে ভালো হয়, 5-7 দিন নেবো, 10 দিন নেবো, নেওয়ার পরে ভালো হলেন না, তখন আরেকজনটা যা কি বলবেন, রাখ তো শশী, আমি ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো হয় নাই। ভালো তো হবেন ইনশাল্লাহ। আমার এত বড় জোশ কেমন আসে? আল্লাহর পর বিশ্বাস, অগাধ বিশ্বাস, এবং এত রোগী দেখতে দেখতে হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে। ভালো হয়ে গেলেই যেমন আমি বুঝতেছি ওনার কি কি সমস্যা, কতদিন কি হলো, তারপর ভিত্তি করে ভবিষ্যৎবাণী কে বলতে পারেন? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ভবিষ্যৎ কিছু জানে না। তাহলে আমি বলি কি করে, এই যে ওনারটা রোগী, উনি 30 দিনে এতটুকু ডেভেলপমেন্ট হলো, তাহলে ওনার উপর ভিত্তি করে এরকম হাজার হাজার রোগী দেখতেছি, দেখার পর ভিত্তি করতে হলে ইনার কতদিন লাগবে আমি বলে দিচ্ছি। বাবারে, আপনি এই পদ্ধতিতে এইভাবে নিলে আল্লাহ চাইতো দেখবেন কি যে নিজের কাজ নিজে করতে পারবেন। স্ট্রোকের রোগী নিজের কাজ নিজে করা যায়, কিন্তু 100% পারফেকশন আনাটা খুব টাফ। কিছু কিছু রোগী হয় এক্সেপশন নিয়ে। সর্বোপরি আমরা যেন রোগ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাই এরকম নিজেকে সঁপে না দিই, প্রিভেন্টিভ রোগ যেন না হয় তার ক্ষেত্রে আমরা নজর দিই। লাইফস্টাইল মডিফিকেশন কিছু কিছু করলেই ভালো থাকা যায়।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।